যতই করো বাহানা, যতই বলো না না না, বিয়ের ফুল ফুটলেই বাজে বিয়ের বাজনা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে মামামের গায়ে হলুদের। সেটা কিন্তু তোমাদের অনেকেরই খুব ভালো লেগেছে, তার সাথে কিন্তু অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করেছে। তো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যাই হোক, ওদিকে জল শুইতে যাওয়ার পরে মামটিকে স্নান করানোর পর আমরা সবাই কিন্তু চলে এসেছিলাম বাড়ি সন্ধ্যাবেলায় রেডি হওয়ার জন্য। তো এদিকে দেখো, আমরা কিন্তু অলরেডি রেডি হয়ে পড়েছি। আর রেডি বলতে কি, শাড়িটাই পরেছি। আর এই যে শাড়িটা পরেছি না, এই শাড়িটা কিন্তু আমার বিয়ের শাড়ি। শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, রেডি হয়ে নি, তারপরে আসছি। তো বন্ধুরা, আমি বিকেলবেলায় চলে এসেছিলাম মামার বাড়ির থেকে, আর একটু রেস্ট নিয়ে এবার বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। তো এখন রাতের লুকটা তোমাদের কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো মা, ননু সবাই চলে গেছে, খালি আমি, তোমাদের দাদা ভাই আর পাপান সোনা আছে। আমরা তিনজনেই যেতে পারি। তো চলো এবার যাওয়ার। আর এদিকে দেখো পাপান সোনা আমি যে ভিডিও করছি, ওই ভিডিওটা দেখে কেমন হচ্ছে। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। আর এখন বাজে কটা জানো? রাত 9টা। তাহলে আমরা কিন্তু বেরোনো শুরু করেছিলাম বিকেল 5টা থেকে। বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু রেডি হতেই আছি। তাহলে ভাবতে পারছো আমরা কতক্ষণ টাইম নিয়ে রেডি হচ্ছিলাম। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি এবার মামার বাড়ির কাছে। চলো মামার বাড়িতে ভেতরে গিয়ে দেখি কোনে এখনো রেডি হয়েছে না হয়নি। ও বাবা, আমরা এসে তো দেখি কোনে অলরেডি রেডি হয়ে ফটোশুট চালু করে দিয়েছে। তাহলে আমরাই কত লেট করে বেরিয়েছি। দেখো, যার বিয়ে তার কিন্তু আমাদের আগেই রেডি হওয়া হয়ে গেছিল। তারপরেই দেখো, এদিকে কিন্তু কোনে দাঁড়িয়ে গেছিল ফটোশুট করতে। মানে ওদের যে মেকআপের যে লোকগুলো এসেছিল, ওই মেকআপের লোকগুলোই কিন্তু ওর ফটোশুটগুলো করছে। আর এদিকে কিন্তু মাসিরা সবাই মিলে বসে। যাই হোক, কিছুক্ষণ বসে গল্প করার পর কিন্তু তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। আমরা প্রথমে পেয়েছিলাম বররা ঢুকলে তারপরেই খাবো, কিন্তু বাচ্চাদের যে পরিমাণে খিদে পেয়েছিল, আগেই আমাদের তাড়াতাড়ি করে খেতে বসে যেতে হয়েছিল। তো আজকের রাতের মেনুতে ছিল স্যালাড, আলু ভাজা, বেগুনি, সাদা ভাত, শাকের একটা তরকারি, ডাল, ঝিঙে পোস্ত, মাছের ঝাল আর চিকেন কষা, সাথে রয়েছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর আইসক্রিম। তাহলে বুঝতেই পারছো রাতে কত রকমের মেনু ছিল। রাতের খাওয়া দাওয়া সত্যিই ভালো হয়েছিল। প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত ছিল। খাওয়া দাওয়ার পর সবাই মিলে এখানে গল্প করছিলাম। তখনই দেখলাম বরযাত্রীরাও চলে এসছে। তো বরযাত্রীরা কিভাবে এন্ট্রি নিল সেটাও তোমরা একটু দেখে নাও। তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, হাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তো বন্ধুরা, তোমরা তো বরযাত্রীদের এন্ট্রিটা দেখলে, এবার দেখে নাও আমাদের বরমশাই কেমন ভাবে এন্ট্রিটা নেয়। কি বন্ধুরা, তোমরা দেখে ভাবছো বর আবার টোটোতে করে আসে নাকি? না না, আসলে মামাদের বাড়ির ঢুকতে যে ছোট রাস্তাটা, ওটাতে বড় গাড়ি ঢুকতো না। ওই জন্য একটা টোটো ঠিক করা ছিল, ওই টোটোতে করেই বরকে নিয়ে আসা হলো। তো বন্ধুরা, বর আসতে না আসতেই মাম্পির যে বান্ধবীরা এসেছিল, ওরা কিন্তু বরের সাথে অলরেডি লাগানো শুরু করেই দিয়েছে। বিয়ে বাড়ি বলে কথা,
বরের সাথে হাসি ঠাট্টা মজা তো হতেই থাকবে, তাই না? এখন তো শুরু, আরো দেখতে থাকো আরো বরের সাথে কি কি হয়। এবার যে নিয়মটা হচ্ছে সেটা কিন্তু মামি বরকে বরণ করে নিয়ে টোটো থেকে নামিয়ে বসার জায়গায় নিয়ে যায়, মানে কনের মা বরণ করবে, তারপরেই কিন্তু বর গাড়ি থেকে নামবে, তার আগে কিন্তু গাড়ি থেকে বর নামতে পারবে না। তো এদিকে দেখো মামি কিন্তু বরণ থালা নিয়ে চলে এসছে বরকে বরণ করার জন্য। তো বর তো সে সাইডে বসছিল, তাই জন্য বরকে আগে তুলে আনা হলো এ সাইডে। তারপরেই দেখো একে একে মামি ধান দুব্ব আতপ চাল দিয়ে বরণ করে নেবে। তো বন্ধুরা তোমরা বরণ পর্বটা দেখতে থাকো। তো বন্ধুরা বরকে এবার বরণ করা হয়ে গেছে, তারপরেই দেখো বরের হাতে মামি টাকা দিল। আসলে এটা নিয়ম, বরকে বরণ করার পরে বরের হাতে কিছু দিতে হয়, তাই জন্য মামি টাকা দিল। তারপরেই দেখো বরণ থালাটা ধরে নিয়ে মামি আর নাপিত যে বরের মাথার উপরে ছাতা ধরেছে, তারপরেই দেখো বরকে এবার নিয়ে যাওয়া হচ্ছে বসার জায়গায়। বরকে বসানোর পর এবার দেখো বরযাত্রীদের জন্য চলে এলো ঠান্ডা ঠান্ডা শরবত। তো বরযাত্রীদেরকে শরবত দেওয়া হবে, কিন্তু হ্যাঁ মাম্পির যে হবু বর তার হাতে কিন্তু এখনো শরবত দেওয়া হবে না। কেন বলো তো? ওই শরবতটা নিয়ে আসবে মানে মাম্পির হবু বরের শালীরা, মানে মাম্পির হয় বন্ধু বান্ধবরা বা মাম্পির যদি কোনো বোন থাকে ওরা। তো দেখতে থাকো তোমরা ভিডিওটি। তো বন্ধুরা এবার কিন্তু মাম্পির বোনেরা এবং মাম্পির বান্ধবীরা নিয়ে চলে এসছে হবু বরের জন্য শরবত। তো ওই শরবতের মধ্যে কোন গ্লাসে হয়তো লঙ্কার গুঁড়ো আছে, আবার কোন গ্লাসে জল জিরা, আবার কোন গ্লাসে লবণ, অনেক রকমের মেশানো থাকে। তো এর মধ্যে তোকে যদি বর যদি ভালো শরবতটা খেয়ে নেয় তাহলে তো ঠিক আছে, যদি কোনো খারাপ শরবত তুলে খেয়েছে তাহলে ভেবে নাও শালীদের হাতে বরকে কিছু দিতেই হবে। তো আমি ঠিক মতন দূর থেকে তোমাদেরকে দেখাতে পারছি না, যেহেতু ওখানে এতটা পরিমাণে ভিড় হয়ে গেছে যে আমি ঠিক মতন ভিডিওটা নিতে পারছিলাম না। তবুও দূর থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু হ্যাঁ তোমরা হয়তো জানতে চাইবে যে বর কি শরবতটা খেয়েছিল। বর এমনি প্লেন শরবতই খেয়েছিল, তাই জন্য আর শালীদের হাতে তেমন কিছু দিতে হয়েছিল না। বরযাত্রীদের শরবত দেওয়া হোক বা না দেওয়া হোক, এদিকে কিন্তু পাপান সোনা ওর ভাগের শরবতটা ঠিক ওর নিয়ে খেতে বসে গেছে। তো চলো এবার একটু কনের সাথে দেখা করে আসি। তার আগে তোমরা বেদিটা দেখে নাও কতটা সুন্দর হয়েছে। সকালবেলায় কিন্তু সাজানো ছিল না, সন্ধ্যাবেলায় সাজানোর পর কতটা সুন্দর লাগছে, তাই না? তো যাই হোক চলো এবার ভেতরে দেখা যাক যে কোনে এখন কি করছে। তো বন্ধুরা আমি যখন কোনের কাছে আসি তখন কিন্তু দেখি কোনে অলরেডি তার বান্ধবীদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। আর কি নিয়ে তাদের মধ্যে গল্প হচ্ছিল জানো? কোনের শুভদৃষ্টির সময় যে পান পাতাটা মুখের সামনে নেবে, ওই পান পাতাটাই ও একটু চাইছিল যাতে কলকা করা হয়। তো ওই ওর বান্ধবীদেরকে বলছিল আমার পান পাতা একটু কলকা করে দিবি। তো যাই হোক আমরাও কিন্তু কনের সাথে কিছুক্ষণ বসে গল্প করে নিয়েছিলাম, তারপরে কনের সাথে কিছু ফটো তুলে নিয়ে আমরা চলে এসেছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, কনেকে কেমন লাগছে এটা কিন্তু তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক এবার কিন্তু কনেকে আশীর্বাদ করার পালা। তো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, কনেকে কেমন ভাবে সবাই মিলে আশীর্বাদ করে এবং আশীর্বাদে কনেকে কি দেওয়া হয় ওটাও তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো।
ओम स्वस्ति दुर्सभा स्वस्ति न पुंसा विश्वेदा स्वस्ति न ऋषनेमि स्वस्ति न बृहस्पतिर्दधातु ओम कस्य वत्सकाय इदं তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে মাম্পিকে কেমন আশীর্বাদ করা হলো এবং আশীর্বাদে মাম্পিকে কি দেওয়া হলো। মাম্পিকে ওর শ্বশুরবাড়ির তরফ থেকে দেওয়া হয়েছে কঙ্কন। তো যাই হোক, আর এদিকে দেখো মাম্পির বান্ধবীরা কিন্তু চলে এসছে মাম্পির হবু বরকে মিষ্টি খাওয়াতে। আর ওই মিষ্টির ভেতরে কি আছে জানো? লঙ্কা, যেটা হচ্ছে মিষ্টিটার আকর্ষণ। আর সেই মিষ্টিটা নাকি জামাইকে খাওয়াবে। জামাই যদি ওই মিষ্টিটা খেয়ে নিয়েছে তাহলে আর বলার নয়। তো এদিকে কিন্তু বাধা দিচ্ছেন ওর বরের বাড়ির তরফ থেকে, কিন্তু মাম্পির বান্ধবীরা তো আর শোনার নয়, বরকে মিষ্টি খাইয়েই ছাড়বে, শেষমেশ কিন্তু খাইয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ বন্ধুরা, এরপরে কিন্তু আমি নিয়ে আসবো মাম্পির বিয়ের ব্লগ ভিডিও। তো এই ভিডিওতে দিতাম কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা, তোমরা দেখেই বুঝতে পারছো। আর বিয়ের তো হাজারটা নিয়ম, তো একটা ভিডিওর মধ্যে সবকিছু দেওয়া সম্ভব নয়। তাই জন্য আমি এরপরের পার্টে মাম্পির বিয়ের ভিডিওটা নিয়ে আসবো। তো ততক্ষণ আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন চলি, টাটা।